আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির মিটিং গুয়াইয়া কিলা লাগলো কিলা কিতা আপনারা কেমন খুশি যদি খুশি হইয়া তখন সারাই আত্মালি দেখো একবার মাশাআল্লাহ। থ্যাংক ইউ সবাই রে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে আপনাদের সামনে আইছি। তো আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্টি টিকিট দেওয়া হয়েছে। তো আমি এই প্রেসিডেন্টি টিকিট পাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এটাই আপনারা কেমন খুশি হয়েছেন হক আসাইন। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া আদায় করে সবাই হক আসাইন একবার সুবহানাল্লাহ। এখন মনে করো আগে বহুত কংগ্রেসে চালাইছে বুঝছেন নি আপনারা, তো আইন উন্নতি তেমন একটা হয়েছে না বুঝছেন নি। এখন যখন ভারতীয় জনতা পার্টির সরকার আইছে পার্লামেন্টও, তো এখন আইন উন্নতির দিকটা আপনারাও দেখরা কিরকম চলে, সবেও তো সবকিছু বুঝতে পারডা। আর বিশেষ করে হয়েছে গিয়া আমার যদি আপনারা ভোট দিয়া ফাঁস করাইয়া দেন, তো ইনশাআল্লাহ আপনারা রাস্তাঘাট বাড়ি গাড়ি কোনো কিছু আর খাসা থাকতো নাই। আপনার তোর দয়া সব কিছু আমি একবারে সব কিছু ফাঁকা করে দিলাম। ফেক আপনারা দেখতে নাই, ক্ষেতর জমিন যেটা আছে ইটাও আর জমিন রইতো নাই, সব একবারে এয়ারপোর্ট বানিয়ে রাখি দিব সব আওয়ারিটা। তো আপনারা এতে ভোট দিয়া আমারে আগ বাড়াইয়া দেখুয়া। আর 2 নম্বর কথা হয়েছে গিয়া যে আপনারা যদি আমারে ভোট দিয়া সারা সাপোর্ট করিয়া যদি আগ বাড়াইয়া দেন, তো ইনশাআল্লাহ ইলেকশন এবার ফাঁস করি আপনারা সব মনের আশা সারার পূর্ণ কর্ম যেটা খাসা আছে সব ফাঁকা হয়ে যাব। আর আপনারা যদি ভোট দেন না তার কি কোনো ভোট না দিলেও আমরার দল আগবাড়িয়া যাইব ইনশাআল্লাহ, কোনো তার সমস্যা নাই। আমরার দল যারও আগবাড়িয়া সারা দুনিয়াত দেখরা মানুষে আগবাড়িয়া যা। আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির মিটিং গুয়াইয়া কিলা লাগলো কিলা কিতা আপনারা কেমন খুশি যদি খুশি হইয়া তখন সারাই আত্মালি দেখো একবার মাশাআল্লাহ। থ্যাংক ইউ সবাই রে ধন্যবাদ। এখন কিতা মনে করছেন না আপনার আমি তো কি মাতা দিয়া বিজেপি নি নাউজুবিল্লাহ দেখি চাই নম্বর বিজেপির কথা কইছি নাই মই এখন নাইয়া ফাঁক হয়েছি মো এখন মাতিছে গিয়া ইটা তো আমি কইছি না, আপনারা তো মনোযোগ দিয়া শুনছেন, মনে মনে তো গালি আইছেন, শুনা থাকি লইয়াও তো বড় বড় গালি এবারে মা বাপ 14 গোষ্ঠী তুলিছেন এখান তো আর জানা কথা। এখন যেন মনে করছেন ইটা আমি কইছি না নি, জি না ইটা আমি না। আফামনির কথা খানাই শুনক কোয়া। এখন আফামনির সামনে আনিয়ার আমার মেইন ক্যান্ডিডেট হয়ে লাগে আফামনিরে সারাই ভোট দিবা না দিবিতা না এখানে আমি জানি না, আমি ভোটের দাওয়াত দিলাম না, কিন্তু এখানে আফামনির কথা ওখানে আমি আপনারা সামনে তুলিয়া ধরছি। এখন দেখো আফামনির ভিডিও বুঝছি আমার গালি দিতে হইলে পুরোটা ভিডিও দেখে এর বাদে গেলে এইবা। আমি একজন ভারতীয় জনতা পার্টির সদস্য। ভারতীয় জনতা পার্টি দল থেকে এপি মেম্বার হিসাবে আমার যে টিকিট দেওয়া হয়েছে এইটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সবে একবার জোরসে বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা তো টিকিট ফাইলাইছি, টিকিট পাওয়া বাদে এখন সব আমরা বাপ চাচা ভাই বিরাট সবার উপরে মাই বোন সবার উপরে আমরা ভরসা, সবে আমরা ভোট দিয়া দিতানি পরে আমরা ভবিষ্যতে খার লাগে কিতা করা লাগে কিতা করিয়া আমরা আগ বাড়া লাগে তা আমরা চেষ্টা নিমু। যখন যেভাবে আমরা চাইবা তখন আমরা পাইবা। যদি আমরা জিতাইতে না পারোই তো কোনো লাভ নাই। আমরা না জিতিলেও আমরা সরকার যাইব 100% যাইব কিনা যাইব। তখন আবার 5 বছর আপনারা সবে কি করতা খান্দিবা, আবার খান্দা লাগবো। এর লাগে বেলেগর কথা না শুনিয়া অন্য দলের না করিয়া আমরা দলের প্রতি চেষ্টা রাখেন আর আমরা জোর দিয়া এই যুদ্ধত জয়লাভ করার চেষ্টা করুক। কারণ অন্যর কথা শুনিয়া অন্য দল বরি দিয়া কোনো লাভ নাই। আমরা দলের প্রতি খুব জোর দেওয়ার চেষ্টা করুক। আমরা কংগ্রেস সরকারে কিতা করছে না শিক্ষার প্রতি আগ বাড়াইছে না রাস্তাঘাটের প্রতি আগ বাড়াইছে। আমরা বিজেপি সরকারের